হচ্ছে না। আর ইয়ামিন, তুমি ঘুমালেই ভোর হবে, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা আম্মু, তুমি কিন্তু আমাকে সকালে ডেকে দিবে। আমি কোনোভাবে হাটে যাওয়া মিস করতে চাই না। আমি হাটে যাব গরু কিনতে। আচ্ছা ইয়ামিন, ঘুমিয়ে পড়ো। আর ভাল লাগে না, এই বর্ষাটা আইলেই ঘরের টিন দিয়া পানি পড়ে। আমার পোলাটা রাইতে ঘুমাইতে পারে না। আপনি কিছু একটা করেন। হ্যাঁ গিন্নি, দেখি কালকে আমাদের সুলতানটারে হাটে নিয়ে বিক্রি করবো। ওইখান থেকে কিছু টাকা আসলে ঘরের চালটা আগে ঠিক করব। কি কন, সুলতানটারে বিক্রি করবেন? আমার পোলাটা যে সুলতানরে কি ভালোবাসে। কি করবো কও, হাতে তো কোনো টাকা পয়সা নাই, অনেক দেনা পাওনায় ডুবে রইছি। সুলতান রে এই কোরবানিতে বিক্রি করলে কিছু টাকা তো পামু, তা দিয়া পাওনাদার গো পাওনা মিটাইতে পারমু, আর ঘরের কিছু টিন পাল্টাম। আচ্ছা, আপনার যা ভাল লাগে। খাও সুলতান, ঘাস খাও। এই কোরবানির হাটে কত বড় বড় গরু উঠে, আবার ছাগলও আসে। তার মধ্যে আমগো সুলতান কি বিক্রি হইব? কেউ কি অত বড় বড় ছাগল আর গরু থুইয়া এই ছোট ছাগল কিনবো? কি আর করমু গিন্নি, বেচতে তো হইবই, নাইলে পাওনাদারকে টাকা কেমনে শোধ করবো কও? আর এই ঘরের টিনি বা আমি কেমনে ঠিক করবো? আমগো পোলাটা রাত্রে কত কষ্ট করে ঘুমায় দেখছো। সুলতান, তুমি কি আরো ঘাস খাবা? বাবা, তুমি সুলতানকে নিয়ে কোথায় যাচ্ছ? আরে আমার আব্বু, তোমার জন্য জামা কাপড় কিনতে শহরে যাইতাছি। সত্যি তো আব্বু? আমার জন্য সুন্দর দেখি একটা শার্ট প্যান্ট আনবা। আরে না, আমগো গরুর লগে এই ছাগলটা উঠানো যাইবো না, ছাগলের গাড়ি তো অন্য জায়গা। যেই না খান ছাগল, নাম রাখছে আবার সুলতান। কই ইয়ামিনের মা, ইয়ামিন কই? ওই ইয়ামিন, দেখে যাও তোমার দাদা আসছে। আরে দাদা ভাই, তুমি ভালো আছো? হ্যাঁ দাদা ভাই, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ দাদা ভাই, আমি অনেক ভালো আছি। কেননা আজকে তোমরা গরু হাটে যাবে, আর আমিও তোমাদের সাথে যাব। হ্যাঁ শুনছি, তুমি নাকি হাটে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো। চলো তোমাকে নিয়ে হাটে যাই। এইবার হাট থাইকা বড় একটা গরু আনবো। আচ্ছা দাদা ভাই, চলো। শোনো ইয়ামিনের আব্বু, এবার কিন্তু লাল টকটক একটা গরু আনবা। আচ্ছা ইয়ামিনার আম্মু, তোমার কথাই রাখবো, লাল একটা গরু আমি কেনার চেষ্টা করবে। আরে বাহ, ছাগলটা তো অনেক কিউট। আঙ্কেল, এটা আপনার ছাগল? হ বাবা, এটার নাম সুলতান। ইয়ামিনের আব্বা, চল সামনে যাই, দেখি বাজারের বড় গরুটা কিনতে পারি কিনা। হ্যাঁ আব্বা।